আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টরের ফ্লেক্স বক্স কন্টেইনার। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সেই সাথে ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এমন ইম্পর্টেন্ট ভিডিও আরও পাওয়ার জন্য। এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এই পোস্টের কমেন্টের মধ্যে দেওয়া রয়েছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটিকে এইচডি কোয়ালিটিতে দেখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফ্লেক্স বক্স নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদেরকে এখান থেকে ফ্লেক্স বক্সটিকে সিলেক্ট করে নিতে হবে এবং আমরা এখান থেকে যে কোনো একটি স্ট্রাকচার ব্যবহার করতে পারবো। তো প্রথমে যদি আমি এখান থেকে প্রথম যে স্ট্রাকচারটি আছে সেই স্ট্রাকচারটি ব্যবহার করি তাহলে আমরা যে কন্টেন্টগুলো এই স্ট্রাকচারটার মধ্যে নিয়ে ব্যবহার করব সব কিছুই কিন্তু নিচের দিকে আসবে। আমরা যদি দ্বিতীয়টি ব্যবহার করি তাহলে সব কিছু ডান দিকে চলে যাবে এবং এখানে আমাদের দুই কলাম বিশিষ্ট একটা স্ট্রাকচার রয়েছে এবং এখানে অনেকগুলো স্ট্রাকচারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে যদি প্রথম স্ট্রাকচারটাই নেই, নেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে একটা কলামের মতো একটা সেকশন আমাদের এখানে চলে আসবে। তো আমরা যখন স্ট্রাকচারটি নিব তখন আমাদের বাম দিকে এডিট কন্টেইনার নামে একটা অপশন দেখতে পাবো। তো এখান থেকে প্রথমে আমরা কন্টেইনার যে অপশনটি দেখতে পাচ্ছি এখান থেকে প্রথমে আমরা কন্টেইনার লেআউটটাকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে ফ্লেক্স বক্স সিলেক্ট করা আছে, আমরা চাইলে এখানে গ্রিড সিলেক্ট করতে পারবো। তো আমি আপাতত যেহেতু ফ্লেক্স বক্স নিয়ে কথা বলছি তো আমি এখন ফ্লেক্স বক্সটাই দেখাচ্ছি। তো এরপর হচ্ছে কন্টেন্টটা যেটা আমরা নিব, কন্টেন্টের যে উইডটা আছে আমাদের এখানে যে ফ্লেক্স বক্সটা আমরা নিয়েছি তার উইডটাকে আমরা বক্স রাখবো নাকি এখান থেকে আমরা ফুল ওয়েট করব সেটাও আমরা নির্ধারণ করে দিতে পারবো। আমরা এখানে কন্টেন্ট যে উইডটা আছে কন্টেন্ট উইডটাকে আমরা এখান থেকে ফুল উইড রাখতে পারি, আবার চাইলে এখানে বক্সও রাখতে পারি। যদি আমরা এখান থেকে ফুল উইড রাখি তাহলে আপনি যে কন্টেইনারটাকে ব্যবহার করবেন সেই কন্টেইনারটা আপনার স্ক্রিনের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত একদম ফিক্সড হয়ে থাকবে। এবং আপনি যদি এখান থেকে এটাকে কন্টেইনারটাকে ফুল ওয়েটের পরিবর্তে বক্স ব্যবহার করেন তাহলে মূলত যেটা হবে সেটা হচ্ছে আপনার যে কন্টেইনারটা আছে কন্টেইনারটার দুই দিক থেকে ফাঁকা জায়গা থাকবে। তো আমরা যেটা করব সেটা অবশ্যই আমরা এখান থেকে ফুল উইড এটাকে করে নেব এবং এই ফুল উইড করার পরেও যদি আপনি দেখেন যে আপনার এখানে কন্টেইনারটাকে দুই পাশে ফাঁকা জায়গা রয়েছে তাহলে আপনি চাইলে এখান থেকে এটা যে উইডটা আছে উইডটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখুন আমরা যদি এটাকে কমিয়ে দিই তাহলে আমাদের এই কন্টেইনারটা কিন্তু দুই পাশ থেকে ফাঁকা জায়গা হয়ে যাচ্ছে। এছাড়া আপনারা চাইলে যদি আপনারা যদি চান যে এটার হাইটটাকে বাড়িয়ে দেবেন তাহলে আমরা এখানে মিনিমাম হাইটটাকে বাড়িয়ে দিতে পারি। মিনিমাম হাইটটাকে বাড়ানোর মাধ্যমে মূলত আপনি মূলত এটাকে সেট করে দিতে পারবেন যে এটা কতটুকু লম্বা হবে। তারপর যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে এই কন্টেইনারের মধ্যে যে আইটেমগুলো আমরা ব্যবহার করব বা যে কন্টেন্টগুলো আমরা ব্যবহার করব সেই কন্টেন্টগুলো আসলে মূলত কোন দিকে থাকবে। আমরা ভিডিও শুরু দিকে দেখেছিলাম আমরা যে কন্টেইনারটা নিয়েছিলাম সেটি স্ট্রাকচার কিন্তু নিচের দিকে ছিল। তো এখানে আমরা আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা যে কন্টেন্ট বা এলিমেন্টগুলো নিব এই কলামটার ভিতরে সে সবগুলি কিন্তু নিচের দিকে ডিরেকশন হিসেবে থাকবে। তো আমি যদি একটা ইমেজ নেই এই কন্টেইনারটার ভিতরে তাহলে আমরা মূলত একটু বোঝাতে সহজে বুঝতে পারবো। আমরা যদি এখানে একটা ইমেজ ব্যবহার করি আমাদের কন্টেইনারের ভিতরে, দেখুন আমি এখানে একটা ইমেজ ব্যবহার করেছি এবং আমরা যদি এখন আবার এই 6 ডটের মধ্যে ক্লিক করি, 6 ডটে ক্লিক করলে মূলত আমাদের এই কন্টেইনারটা আবার এডিট করার অপশনে চলে আসবে। এখন দেখুন আমি যদি এটাকে এখানে ডাইরেকশন যেটা আছে ডাইরেকশনটাকে আমরা যদি এখন লেফট করে দিই আমাদের কিন্তু এটা লেফটে চলে এসেছে। আমরা যদি এটাকে নিচের দিকে করে দিই, যদি এটা এখন নিচে আসেনি, আমরা যখন এটাকে বাম দিকে করে দিই ডান দিকে করে দিই তাহলে এটা কিন্তু আবার ডান দিকে চলে এসেছে। এছাড়া এটাকে যদি আমরা এখন উপরে করতে চাই এটা কিন্তু উপর থেকে আবার নিচে চলে এসেছে। তো আমরা এখন এটাকে এমনিতে বুঝবো না, আমরা যদি এখানে আরও একটা কন্টেন্ট নিই তাহলে মূলত আমরা এটা স্পষ্ট বুঝতে পারবো। আমরা আরও একটি ইমেজ এটার নিচে নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা এই ইমেজটার মধ্যে আরও একটা ছবি নিচ্ছি। আরেকটা ছবি নেওয়ার পর এখন যদি আমরা এই দুইটাকে একটু অ্যালাইনমেন্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি যদি এটাকে এখন প্রথমটাতে ক্লিক করি এটা কিন্তু পাশাপাশি রয়েছে। আমরা যদি এখন এটাকে নিচের দিকে ক্লিক করি তাহলে এটা ওপর নিচে হয়ে গেছে। আমরা যদি এটাকে লেফট করে দিই তাহলে কিন্তু এই ছবিগুলো রিভার্স হয়ে গেছে
এবং আমরা যদি আবার এইটাকে ওপরের দিকে ক্লিক করি, ছবিটা রিভার্স হয়ে গেছে, মানে উপরেরটা নিচে চলে এসেছে এবং নিচেরটা উপরে চলে গেছে। তো আমরা চাইলে আমাদের যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলোকে এভাবে রিভার্স করে নিতে পারবো, আবার চাইলে ওপরে নিচে রাখতে পারবো এই ডাইরেকশনের মাধ্যমে। এরপর হচ্ছে আপনি এটার যে কন্টেন্টগুলো আছে, দেখুন এখানে কন্টেন্টগুলো কিন্তু একদম ওপরের দিকে গিয়ে আছে। আমরা চাইলে এই কলামটার মাঝামাঝিতে নিয়ে আসতে পারবো এই ছবিগুলোকে। সেটা করার জন্য আমাদের এই যে এইখানে হচ্ছে অ্যালাইনমেন্ট রয়েছে, এই অ্যালাইনমেন্টগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, মানে এটা শুরুর দিকে থাকবে। আমরা যদি এটাকে সেন্টারে করে রাখি, দেখুন এটা কিন্তু একদম সেন্টারে চলে এসেছে। আমরা যদি ইন্ডে করে নেই তাহলে কিন্তু এটা শেষের দিকে চলে গেছে। এবং আমরা যদি এখানে স্পেস বিটনে ক্লিক করি তাহলে দুইটার মধ্যে সমান সমান দূরত্বে একদম এই পাশ থেকে এই পাশে পর্যন্ত ফিক্সড হয়ে থাকবে। এবং যদি আমরা স্পেস অ্যারাউন্ডে চাপ দিই তাহলে দুই দিকেই দুইটা সমান দূরত্ব রাখবে, অর্থাৎ এদিকে একটু সমান দূরত্ব রেখেছে, ফাঁকা জায়গা রেখেছে, এদিকেও সমান ফাঁকা জায়গা রেখেছে, এবং তার এই পাশেও একটু সমান জায়গা ফাঁকা জায়গা রেখেছে, এবং এই পাশেও সমান জায়গা রেখেছে। এবং আমরা যদি স্পেস ইভিন লিখতে ক্লিক করি সেম কাজগুলো কিন্তু হচ্ছে। এছাড়া আমরা যদি চাই যে এই ছবিগুলোকে আমাদের একদম কলামের মাঝামাঝি নিয়ে আসবো, তাহলে এখানে আইটেম অ্যালাইন আইটেম যে অপশনটুকু আছে এটাতে আমরা ক্লিক করতে পারি। স্টার্টে ক্লিক করলে এটা উপরের দিকে থাকবে, আমরা যদি সেন্টারে রাখি তাহলে এটা মাঝখানে চলে আসবে, এবং এখানে আমরা ইন্ডে ক্লিক করলে এটা নিচের দিকে চলে আসবে। এছাড়া আমরা যদি এখানে স্ট্রেট করে দিই তাহলে এটা একদম উপর নিচে পর্যন্ত ফিক্সড হয়ে থাকবে। যেহেতু আমাদের এখানে আর কোনো কন্টেন্ট নেই সেহেতু এই দুইটাকেই একদম উপরে ফিক্সড হয়ে আছে। তো আমরা এখানে সবসময় এটাকে সেন্টারে রাখতে পারি। আর এরপর হচ্ছে আমরা একটা নিচের দিকে যখন আসবো, নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা গ্যাপ নামে অপশন রয়েছে। গ্যাপটার মধ্যে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কলাম এবং আরেকটা হচ্ছে রো। এখন কলাম এবং রো জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে এখানে আরও কয়েকটা ছবি নিতে হবে। তো আমি যদি এই ছবিগুলোকে একটু ডুপ্লিকেট করতে যাই বা কপি করতে চাই, তাহলে যে কোনো একটা ছবির ওপর যখন আমরা মাউস নিচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানে একটা পেন্সিলের আইকন দেখতে পাবো। এই পেন্সিলের উপর মাউস রেখে মাউসের ডান পাশে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ডুপ্লিকেট নামে একটা অপশন দেখতে পারবো। আমরা যদি ডুপ্লিকেটে ক্লিক করি দেখুন ছবিগুলো কিন্তু ডুপ্লিকেট হচ্ছে। আমি আরও দুইটা কপি করে নিলাম। এখন যদি আমরা চাই যে এখানে যে কলামগুলো আমরা নিচ্ছি, কলাম মানে হচ্ছে এই যে এটা একটা কলাম বোঝাচ্ছে, এটা একটা কলাম বোঝাচ্ছে, এটা একটা কলাম বোঝাচ্ছে, এটা একটা কলাম বোঝাচ্ছে। তো এখন আমরা যদি চাই যে প্রত্যেকটা কলামের মাঝামাঝিতে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে যদি আমরা বাড়াইতে কমাইতে চাই তাহলে আমরা যে এখানে দেখুন গ্যাপটাকে যখন আমরা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি, আমরা এখন একটার ভিতরে যা লিখতেছি দুইটার ভিতরে কিন্তু তাই আসতেছে, কারণ হচ্ছে আমাদের এখানে একটা লিঙ্ক করা। আমাদেরকে এটাকে আনলিঙ্ক করে নিই তাহলে মূলত আমরা প্রত্যেকটাতে আলাদা আলাদা করে দিতে পারবো। যদি আমি এখানে ধরুন 50 পিক্সেল নেই, পিক্সেলটা আমি কীভাবে নিচ্ছি, এই যে এখানে পিক্সেল সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে পিক্সেল থেকে এখানে পার্সেন্টেজ নিতে পারবো, আমরা ইএম নিতে পারবো, র্যাম নিতে পারবো। তো আমরা এখান থেকে পিক্সেল এবং পার্সেন্টেজ এই দুইটাই বেশি ব্যবহার হয়ে থাকে। তো আমি এখানে পিক্সেলটাই নেব। আমি এখানে 76 দিয়েছি, আমি এখানে 50% দিলাম বা 50 পিক্সেল দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে 50 পিক্সেল কিন্তু প্রত্যেকটা কলামের মধ্যে মাঝখানে ফাঁকা জায়গা হয়েছে। এখন রো কিন্তু নেই, রো মানে হচ্ছে এটার নিচে যদি আরও কয়েকটা ছবি থাকে সেটাকে বলা হবে রো। তো রো করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে র্যাপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। র্যাপ অপশন জিনিসটা কি? র্যাপ অপশন হচ্ছে আপনি যদি এখানে নো র্যাপ করে রাখেন তাহলে আপনি এখানে যতগুলোই কন্টেন্ট নেবেন প্রত্যেকটা কন্টেন্টই একটা সারির মধ্যেই থাকবে। অর্থাৎ যেখানে আমি 4টা ছবি নিয়েছি কপি করে, 4টা ছবি কিন্তু একই সারিতে চলে এসেছে। আমরা যদি এখানে র্যাপ করে দিই তাহলে এই ছবিগুলো নিচে নিচে চলে আসবে। দেখুন র্যাপ যখন আমরা করেছি তখন এই 4টা ছবি কিন্তু নিচের দিকে চলে এসেছে, এবং আমরা যখন এটাকে নো র্যাপ রাখবো, আমি যদি এখানে আরও কয়েকটা ছবি এখানে কপি করি, যতগুলো আমি কপি করব সবগুলোই কিন্তু একই সারিতে থাকবে, এটা কখনোই নিচের দিকে নামবে না। আর যদি আমরা এখান থেকে র্যাপ অপশনটাকে সিলেক্ট করে দিই তাহলে এটাকে আমরা যতবারই কপি করব ততবারই এটা নিচের দিকে চলে আসবে। এখন আমরা কলামগুলোর গ্যাপ নিয়েছি এখানে 50 পিক্সেল। আমরা যদি চাই যে এখানে নিচের দিকে যে গ্যাপটা আছে এটাকে আমরা বাড়িয়ে দেব, তাহলে আমরা এখান থেকে রোতে সিলেক্ট করে জাস্ট আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে গ্যাপটাকে বাড়িয়ে দিতে পারি। এরপর হচ্ছে এখানে অ্যালাইন কন্টেন্টটা এখানে ডিফল্ট অবস্থায় থাকে। আমরা চলে এখানে সেন্টার করে রাখতে পারি, যদিও আমাদের এইটার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু আমরা এখানে অ্যালাইন আইটেমটাকে এখানে ইতিমধ্যে সেন্টারটা করে দিয়েছি। তারপর আপনি যদি চান যে এখানে আলাদা করে আবার সেন্টার করবেন বা ইন্ড করবেন, এগুলো কিন্তু করতে পারবেন। দেখুন এগুলো কিন্তু এখন কোনো কাজই করতেছে না, কারণ আমরা এখানে ইতিমধ্যেই কিন্তু এখানে অ্যালাইনমেন্টগুলোকে দিয়ে দিয়েছি। তো আমরা যদি এখানে না দিতাম তাহলে মূলত এখানে এই অপশনটা কাজ করতো। তো আমরা এটাকে বাই ডিফল্ট যা আছে তাই রাখবো। তো এই ছিল আমাদের যে
কন্টেইনারটা ছিল, মানে ফ্লেক্স বক্স কন্টেইনার, সেই ফ্লেক্স বক্স কন্টেইনারের প্রথম অংশ। আমরা এই ভিডিওতে প্রথম অংশটি দেখব এবং পরবর্তীতে আরও একটা ভিডিওতে এই ফ্লেক্স বক্স কন্টেইনার নিয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা করব। তো সেই ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।